স্বপ্ন দেখছো রেলে চাকরি করার, রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, কিভাবে প্রথম চান্সেই পরীক্ষায় পাশ করবে সেটা বুঝতে পারছো না। তো সেই নিয়েই আমি একটি সিরিজ চালু করছি এবং এই সিরিজের আজকে প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব নিউ রিজনিং সিলেবাস, বিশেষ করে কোন চ্যাপ্টারগুলি তোমরা পড়বে এবং কোন চ্যাপ্টার পড়বে না। এটা যদি তোমরা না জানো তাহলে পরীক্ষায় পাশ করা মোটেও সহজ হবে না। তো আমি এই ভিডিওতে সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব। প্রথমে অফিসিয়াল যে রিজনিং সিলেবাস রয়েছে সেটা আলোচনা করব এবং তারপরে রিজনিংয়ের কি ট্রেন্ড আছে রেলওয়েতে সেটা আলোচনা করব। ওকে, তো আলোচনা শুরুর আগে তোমাদের সকলকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ওকে, আর ফ্রি এবং পেইড কোর্সের জন্য র একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নিও। ওকে, চলো শুরু করছি তাহলে। দেখো, আমরা জানি যে রিজনিংয়ে এর আগের বছরের মতো এবছরেও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর রয়েছে, 30টা প্রশ্ন। ঠিক আছে, প্রতিটা প্রশ্নে 1 নম্বর করে থাকবে এবং অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কি কি দেয়া আছে দেখো। অ্যানালগিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোগিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি মানে ডেটা সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশনস, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস ইটিসি ইত্যাদি। এটা তো গেল মোটা মোটা অফিসিয়াল যে সিলেবাস সেটা। তো এখন আমরা দেখব যে যে ট্রেন্ড চলছে রিজনিং এর সেই অনুযায়ী যে 2025-এ এক্সামটি হলো, মানে 27শে নভেম্বর থেকে এই 10 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে এক্সামটি হলো, তাতে টোটাল 101টা শিফটে রিজনিংয়ের কোন অধ্যায়ে কতগুলি প্রশ্ন এসেছে। ঠিক আছে, এটা জানা খুব জরুরি। এটা না জানলে তোমরা এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে না এবং তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না। দেখো, গ্রুপ ডি 2025 পরীক্ষার 101 শিফটের বিশ্লেষণ। গুরুত্ব অনুযায়ী রিজনিং, এটা ব্র্যাকেটের মধ্যে যাবে, গুরুত্ব অনুযায়ী রিজনিং এর অধ্যায়ের বিশ্লেষণ নিচে দেওয়া হয়েছে। প্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কোডিং ডিকোডিং। কোশ্চেন এসেছে 370টি। ঠিক আছে, টোটাল 101টা শিফটে 3030টা প্রশ্নের মধ্যে কোডিং ডিকোডিং এসেছে 370টি। তারপরে অ্যালফা নিউমেরিক অ্যান্ড সিম্বল সিকোয়েন্স অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন এসছে 365টি। তারপরে মিসিং নাম্বার, অ্যালফাবেট সিরিজ, অড নাম্বার সিরিজ এর কোশ্চেন এসছে 304টি। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন এসেছে 302টি। অ্যানালজি থেকে কোশ্চেন এসছে 232টি। ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কোশ্চেন এসছে 217টি। সিলোগিজম থেকে কোশ্চেন এসেছে 202টি। তারপরে ক্লাসিফিকেশন অর অড ওয়ান আউট থেকে কোশ্চেন এসছে 201টি। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বর ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন এসছে 201টি। র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার থেকে কোশ্চেন এসছে 139টি। তারপরে মিক্স সিরিজ থেকে কোশ্চেন এসছে 123টি। নাম্বার টেস্ট থেকে কোশ্চেন এসছে 107টি। ব্লাড রিলেশনস থেকে কোশ্চেন এসছে 101টি। তারপরে অ্যালফাবেট সিরিজ থেকে কোশ্চেন এসছে 81টি। পাজেল টেস্ট থেকে কোশ্চেন এসছে 76টি। কন্ডিশনাল কোডিং বা নাম্বার অর সিম্বল কোডিং থেকে কোশ্চেন এসছে 4টি। অ্যালফাবেট টেস্ট থেকে কোশ্চেন এসছে 4টি এবং ক্লক প্রবলেম থেকে কোশ্চেন এসছে 1টি। ঠিক আছে, তো এই সব কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছে এই সব চ্যাপ্টার থেকে এবং
তোমরা ওয়েটা দেখতে পাচ্ছ যে কোন চ্যাপ্টারগুলি তোমাদের বেশি করে পড়তে হবে আর কোন চ্যাপ্টারগুলি না পড়লেও চলবে। যেমন তোমাদের ক্যালেন্ডার থেকে কোনো প্রশ্ন আসেনি, না পড়লেও চলবে। ক্লক থেকে একটা প্রশ্ন এসছে, তো আমরা একদম শেষে এটাকে পড়ব। প্রথমে আমরা যে সব চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে সেগুলি আগে পড়ব, তারপরে যেগুলি থেকে কম এসছে সেগুলি পড়ব। তো এই সিকোয়েন্সে তোমরা যদি প্রিপারেশান নিতে পারো এবং কিভাবে তোমরা পড়বে বা প্রতিটা চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন এসেছে সেটা যদি জানতে চাও, ফ্রি ক্লাস যদি তোমরা চাও, তাহলে তোমরা সবাই কমেন্ট করবে যে তোমরা কোন জেলা থেকে দেখছো এবং তোমরা ফ্রি ক্লাস চাইছো কিনা কমেন্ট করবে সবাই, ঠিক আছে? তোমরা যদি সবাই কমেন্ট করো, যদি আগ্রহী হও, তাহলে আমি এই সিকোয়েন্স অনুযায়ী তোমাদের লেটেস্ট যে ট্রেন্ড রয়েছে সেই অনুযায়ী ক্লাস দেব। ওকে, তো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে দিয়ে দেব। তোমরা এটিকে ডাউনলোড করে এই পেজটাকে তোমরা প্রিন্ট করে নিয়ে তোমাদের পড়ার টেবিলের সামনে রেখে দিও, যাতে করে তোমরা এখান থেকে সবসময় এর উপর একটা নজর থাকে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে এর পরের নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।